আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? আমি আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের সামনে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে, বিশেষ করে যারা অভাবের মধ্যে আছেন, অভাব-অনটনের মধ্যে আছেন, খুবই কষ্ট করতেছেন রিজিকের জন্য। আপনাদের জন্য খুবই কার্যকরী পরীক্ষিত একটি তদবির। তো এটা যদি আপনারা দিলে মনে একদিন ঠিক রেখে আপনারা আমল করতে পারেন, তদবির করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের রিজিক বৃদ্ধি হবে। আল্লাহ তাআলা আপনাদের রিজিককে বৃদ্ধি করে দিবেন। অথবা আপনি যে হালাল উপার্জনে যে টাকা ইনকাম করতেছেন, আপনার রিজিকের মাধ্যম যে টাকা, সেটাতে আপনি প্রচুর পরিমাণে বরকত পাবেন। যেই বরকতের কারণে এখন যে আপনি অভাব অনটনের মধ্যে আছেন, এটা দূর হয়ে যাবে। তো এরকম আপনি আল্লাহ তাআলার উপর দৃঢ় বিশ্বাস রাখবেন যে এই যে তদবিরটি আপনি করবেন, এই তদবিরের উসিলায় আপনার কাজটা হয়ে যাবে। এরকম নিজের উপর একটা আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখবেন, আর নিজের উপর এরকম একটা দৃঢ় ইয়াকিন রাখবেন যে আপনি যেটা করতেছেন এটার দ্বারা আপনি কামিয়াব হবেন। অনেক সময় দেখা যায় আমরা আল্লাহ তাআলার উপর আস্থা বিশ্বাস ঠিকই রাখি, কিন্তু নিজের উপর বিশ্বাস রাখতে পারি না যে এসব আমার দ্বারা কি আর হবে, আচ্ছা করে দেখি। দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা, এটা অবশ্যই আমরা সবাই মানি, কিন্তু নিজের উপর অনেক সময় বিশ্বাস হারিয়ে ফেলি। তো এরকম করা যাবে না। এটা আপনি মনে করবেন যে আপনি যাই হন, অবশ্যই তো আপনারও তো রিজিক আল্লাহ তাআলার কাছে আছে, তাই না? তো যদি না থাকতো তাহলে তো দুনিয়াতে আপনি বাঁচতে পারতেন না। আপনার খাওয়া থেকে নিয়ে সবকিছু, আপনি যে অক্সিজেন নিতেছেন এটাও রিজিকের অন্তর্ভুক্ত, এটাও আপনি নিতেছেন। আল্লাহ তাআলার কাছে হিসাব আছে আপনি কতটা শ্বাস দুনিয়াতে নেবেন। তো অবশ্যই তো আপনি আল্লাহর রিজিক চান। তো আপনি আমল করতে পারবেন, অবশ্যই নিজের উপরে এই বিশ্বাস রাখবেন আর আপনি আমল করবেন, দেখবেন ইনশাআল্লাহ এরকম আমল দ্বারা আপনি উপকৃত হবেন। তো আজকে আপনারা স্ক্রিনে অবশ্যই খুব সুন্দর পরিষ্কারভাবে একটি নকশা দেখতে পারবেন। ওই নকশাটা যদি আপনি পুরুষ হয়ে থাকেন, অর্থাৎ আপনার আয়ের উৎস হচ্ছে আপনি পুরুষ, আপনি ব্যবসায়ী অথবা আপনি চাকরিজীবী, কিন্তু আপনি চাকরিতে অথবা ব্যবসাতে কোনো বরকত পাচ্ছেন না, বা টাকা, যেই টাকা আপনি ইনকাম করেন বিলাসিতা ছাড়াই তার চেয়ে বেশি আপনার পরিবারে লাগতেছে, যেটার কারণে আপনি খুব কষ্টের মধ্যে আছেন, আপনার চলতে ফিরতে কষ্ট হচ্ছে। তো আপনি ওই নকশাটা ডান হাতে ব্যবহার করবেন। ঠিক আছে? যদি আপনি পুরুষ হন তাহলে এটা আপনি ডান হাতে ব্যবহার করবেন, ইনশাআল্লাহ অত্যন্ত উপকৃত হবেন। অর্থাৎ আপনার রিজিক বাড়বে। হতে পারে যদি বেতন বা আপনার ব্যবসার বাণিজ্যের লাভ্যাংশ বেশি না হয়, তারপরেও যে টাকা আপনি উপার্জন, এটার মধ্যে প্রচুর পরিমাণে বরকত পাবেন। বরকত কিন্তু আপনি মনে করেন বেশি ইনকামের চেয়েও বরকত হচ্ছে দামি, যেটা আমরা বুঝি না। বেশি ইনকাম করবেন কিন্তু বরকত পাবেন না। অনেক টাকা, লাখ লাখ টাকা ইনকাম করবেন, তারপরেও দেখবেন টাকার শর্ট। এই শর্টের চেয়ে আপনি মনে করেন কম টাকা ইনকাম করলেন কিন্তু বরকত বেশি, অনেক কিছু কিনলেন তারপরে দেখলেন টাকা রইলো, ওইটাই হচ্ছে আসল আসল সফলতা। ঠিক আছে? তো সেই জন্য আল্লাহ তাআলার কাছে সবসময় বরকতের দোয়া করবেন। আর বিশেষ করে যারা মনে করেন মহিলা রয়েছেন, আপনার আয়ের উৎস হচ্ছেন আপনি, অথবা স্বামী প্রবাস থেকে টাকা দিচ্ছেন, বা স্বামীর টাকা আপনি কাউকে দিয়ে খরচ করানো, এরকম আপনি টাকা ভাঙেন, তাহলে এটা আপনি আপনার বাম হাতে রাখবেন। অর্থাৎ মহিলা হলে বাম হাতে আর পুরুষ হলে ডান হাতে। তাহলে দেখবেন অবশ্যই টাকাতে বরকত পাবেন, টাকা বৃদ্ধি হবে, যেভাবে হোক আপনার অভাব অনটন দূর হবে ইনশাআল্লাহ। তো এটা একদম আগেই বলছি, এখনো বলতেছি, একদম একদিন ঠিক রেখে আল্লাহ তাআলার পর ঠিক ভরসা রেখে আপনারা আমল করবেন, তাহলেই উপকার পাবেন সুনিশ্চিত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক আছে? তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।